কোনো প্রকৃত নাগরিক যেন বাদ না যায়, যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বলেছেন, অধিকার ভোটের মূল্যায়নটা আপনি করবেন, ভোট অধিকার, ভোটের ইনক্লুশন এক্সক্লুশন ইত্যাদি নিয়ে কাজ হবে, নাকি দেশের নাগরিক কিনা এই প্রশ্ন ওই মহিলাদের করা হবে। কোনো ডিটেনশন ক্যাম্প ইত্যাদি এগুলো যেটা আছে এগুলো কিছু হবে না, ডিটেনশন ক্যাম্প তো হবেই না। তাদের লড়াইয়েতে, তাদের সংগ্রামেতে আমাদেরকে তারা সর্বক্ষণের সাথী হিসেবে পাবেন এবং আমরাও এই পুরো মাসব্যাপী যখন কাজটা করে তাদেরকে পেয়েছি, মাঝে মাঝে আবার পাই, স্থানীয়ভাবে তারা বসতি এবং এদের ক্ষেত্রে তারা একটু গোপনীয়তা চান, এটাও কিন্তু তাদের বর্তমানে তাদের হাতে কাগজগুলো সমস্ত আছে, যেই কাগজগুলো ব্যবহৃত হয়েছে বিগত বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনগুলোতেও। সুতরাং সে কোনো প্রকৃত নাগরিক যেন বাদ না যায়, যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বলেছেন, এখানেও আমরা তাই জন্য একটু ঘুরে যাচ্ছি এবং এই ক্যাম্পগুলোর মধ্যে যাতে কোনো প্রকৃত নাগরিক মহিলা এখানে যাতে বাদ না যায় সেই চেষ্টা। সুতরাং এই ক্যাম্পে তারা যাতে আসতে পারে তাদের জন্য সেই জায়গাটাও আমাদের দিদি একটা আতঙ্ক দেখা যাচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলছি যে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হতে পারে এবং এতটাই আতঙ্কিত, অনেকে ফর্ম জমা দেননি, অনেকে ফর্ম নিয়েছে এখনো পর্যন্ত, তারা বলছে ভাবছে। এটা নিয়ে কি বলবো? তাদের লড়াইয়েতে, তাদের সংগ্রামেতে আমাদেরকে তারা সর্বক্ষণের সাথী হিসেবে পাবেন এবং এটাই আমরা বলতে চাই যে তারা বিগত বছরগুলো, বিগত দিনগুলোতে এখানে বিভিন্ন সরকারি প্রকল্পের যেমন উপভোক্তা এবং আমরা বিশেষভাবে এই এলাকাতে রাজ্য সরকারের পক্ষ থেকেও কাজ করেছি, কোভিডের সময়, কোভিডের আগে, কোভিডের পরে। সুতরাং তারা এই দেশের নাগরিক এবং এখানে এই ওয়ার্ডে থাকে, এই ওয়ার্ডের নাগরিক, সেটা যাতে বাদ না যায় এই আশ্বাস, ভরসা, বার্তা সর্বক্ষণ আমাদের পক্ষ থেকে যাচ্ছে, রাজ্য সরকার পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, স্থানীয়ভাবে বিধায়কের পক্ষ থেকে সবসময়। কোনো ডিটেনশন ক্যাম্প ইত্যাদি এগুলো যেটা আছে এগুলো কিছু হবে না, ডিটেনশন ক্যাম্প তো হবেই না, মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন। দিদি অনেকে পালিয়ে যাচ্ছেন, এখানকার যারা সংগঠন করেছেন তারা বলছেন যে অনেকে এনিউমারেশন ফর্ম দিয়ে ভয় পালিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে না না, এনিউমারেশন ফর্ম তাদের একটা ধারণা ছিল, আপনারা জানেন ফর্মের তলায় 2002 থেকে আছো, 2002-তে আত্মীয় স্বজন ইত্যাদি আছে কিনা, এই সমস্ত প্রশ্নতে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন না এবং আমরা উপরে অংশটা তাদের বলছি যেখানে তাদের ভোটার, আধার কার্ড সবটাই তাদের রয়েছে, এমনও যে পাসপোর্টও রয়েছে। সুতরাং সেটা ভরে এবার হিয়ারিং করে, তারপর হিয়ারিংয়ে যদি ডাকে আমরাও সেটা নিশ্চিতভাবে দেখব যে বিগত সমস্ত নির্বাচনে আমরা তো দেখছি বছর পর বছর তারা এখানে আছে, বাদ তো করতে পারে না, প্রান্তিক মানুষ বোধহয় বাদ পড়ে যাবে, অসহায় মহিলা বাদ পড়ে যাবে, তা তো হয়। ইলেকশন কমিশনের ডিসিশন নিয়েছিল এবং সেটাই বলা যে ভোটের অধিকার, ভোটের মূল্যায়নটা আপনি করবেন, ভোট অধিকার, ভোটের ইনক্লুশন এক্সক্লুশন ইত্যাদি নিয়ে কাজ হবে, নাকি দেশের নাগরিক কিনা এই প্রশ্ন ওই মহিলাদের করা হবে। হাই রাইজ বিল্ডিং গুলো বুথ বানানোর ডিসিশন নিয়েছিল কমিশন, মমতা ব্যানার্জি চিঠি লিখেছিলেন, এখন তারা সিদ্ধান্ত থেকে পিছু হচ্ছে, তারা করছে না। না না, হাই রাইজ বিল্ডিং এর নিয়ে মাননীয় মহানাগরিক কলকাতাতেও একটি মিটিং করেছিলেন, তাতে বিষয়টা উঠেই এসেছিল যে ওইখানে যদি বুথ হয়, দেখুন অনেক মানুষ অনেক ফ্ল্যাট নিয়ে থাকে এবং একটি রাজনৈতিক লড়াই মানে একটা রাজনৈতিক ভোটের দিন একটা উত্তেজনাও থাকে, সেটা কি তারা তাদের প্রাইভেট প্রেমিসিসে একটা বুথ হলে পরে ওই উত্তেজনা পক্ষে যারা ছিলেন না, এই তাদের দুশ্চিন্তা তারা তুলে ধরেছে, এই অবধি তারপর তো তারা ডিসাইড। দিদি কমিশন সূত্রে খবর, এখন মানে গতকাল পর্যন্ত শেষ দিন ছিল ডিওদেরকে চিঠি পাঠানোর এবং তারা দুটো জায়গার মাত্র বুথের সন্ধান দিয়েছে বলে কমিশন মনে করছে, হাই রাইজ বুথ আর তৈরি করা হবে না। সেক্ষেত্রে অনেকে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত তারা শিলমোহর করেছে। আবারও আরেকটা কথা বলি যে নির্বাচন কমিশন অফিস
অফিসিয়ালি যখন প্রত্যেকটি রাজনৈতিক দলকে ইনফরমেশন দেয় আমরা সেটাকে অফিসিয়াল ইনফরমেশন মনে করি। এই সূত্র এটা শোনা গেল, কানাফুসু হলো, আলোচনা হলো, এইটাতে আমরা কোনো। আচ্ছা দিদি, শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের যে স্কিমগুলো রয়েছে তাতে 700 কোটি টাকা টেন্ডারে বলছেন ঠিকাদারদের অংশগ্রহণ করবেন না, সরকারকে আটকে দিন। যারা উন্নয়নের কাজটা বন্ধ করেছেন, যারা 100 দিনের কাজটা বন্ধ করেছেন, বাংলা গরিবের ঘরে টাকা বন্ধ করেছেন, পশ্চিমবাংলার প্রাপ্য টাকাটাকে বন্ধ করেছেন, তাদের এই বিষয়টা যে কাজ হয়েছে পথশ্রী, কর্মশ্রী এবং বিভিন্ন প্রকল্পে, তারা আমার মনে হয় তারা খুব চট করে এটাকে অনুধাবন করতে পারবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।